আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো বিফ বিরিয়ানি রেসিপি। প্রথমে নিচ্ছি কিছু আস্ত গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং বিরিয়ানির মশলা। 2 টেবিল চামচ পরিমাণ টক দই ও বাদাম বাটা। এটা আমি ডিফ্রস্ট করে পরবর্তীতে মিশিয়ে নেব। 2 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, লাগবে 800 গ্রাম বিফ। আপনারা চাইলে আরেকটু বেশিও নিতে পারেন। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে তৈরি করে রাখা পেস্ট, ম্যারিনেট করা আলু, গাজর এবং কুচি করে রাখা পেঁয়াজ। লাগবে সুগন্ধি চাল, এখানে 400 গ্রাম মতো আছে। আমি এটি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। ব্যবহার করছি কাঠি দানাদার গাওয়া ঘি। আমি কিন্তু আজ কোনো প্রকার সুগন্ধি জল, কেওড়া জল বা গোলাপ জল ব্যবহার করব না। লাগবে 1.5 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এরপর লাগবে কিশমিশ ও আলু বোখরা, এটা কিন্তু অপশনাল। এরপর আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আলু গাজর ভেজে নিয়েছি। এবার একটি প্যানে সরিষার তেল দিয়ে তাতে আস্ত মশলাগুলো দিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি বিফ, এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে যে পেস্টটি তৈরি করে রেখেছিলাম সেটি। এই পেস্ট দেওয়ার পর ভালোভাবে নেড়ে দিতে হবে। আমি কিন্তু এটি আজকে 4 জনের পরিমাণে রান্না করছি। এরপর আপনারা অল্প পরিমাণ পানি দিয়ে নেড়ে ঢেকে দিবেন। মশলাটা কষে আসলে এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, মশলা গুঁড়া ও স্বাদমতো লবণ। লবণটা মাংসের হিসেবে দিলে খুব বেশি কম হবে না। এরপর এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। দেখুন, নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। পানিটাতে মাংসটা কিছুটা সিদ্ধ হয়ে আসবে। এরপর দিয়ে দিব টক দই এবং বাদামের পেস্ট এবং আর কিছুটা পানিও কিন্তু দিয়ে দিব। তারপর ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমরা তেল উপরে উঠে আসার অপেক্ষা করব। তেলটা উপরে উঠে আসলে এখানে আমরা ভেজে রাখা গাজর এবং আলুগুলো দিয়ে দিব। তারপর ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এই পর্যায়ে আমরা বিরিয়ানির মশলাটা দিয়ে দিব। তারপর ভালোভাবে নেড়ে দিব। এভাবে কিন্তু আমাদের গরুর মাংসটা তৈরি হয়ে যাবে। আরেকটা প্যানে সরিষার তেল এবং ঘি দিয়ে নিব। এখানে আমরা তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো ভেজে নিব। সাথে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা হালকা করে নরম করে নিব। নরম হয়ে আসার পর এখানে ধুয়ে রাখা সুগন্ধি চালটা দিয়ে দিব। তারপর ভালোভাবে সুগন্ধি চালটা ভেজে নিব। এখানে কিন্তু এই পর্যায়ে অ্যাড করতে হবে আলু বোখরা এবং কিশমিশ। তারপর চাল অনুযায়ী স্বাদমতো লবণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করতে হবে 1.5 কাপ পরিমাণ লিকুইড মিল্ক এবং 2 কাপ পরিমাণ আমার পানি। এই পানিতে কিন্তু আমার চালটা সিদ্ধ হবে। 60% পর্যন্ত সিদ্ধ হলে আমি আগে থেকে করে রাখা মাংসটা দিয়ে দিব। এরপর এই বিরিয়ানির পাত্রটাকে আমার দমে দিতে হবে। ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে আমি দমে দিয়েছি। আমি কিন্তু ননস্টিকের ঢাকনার ছিদ্রটা অফ করে নিয়েছি। এরপর আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা এবং ঘি দিয়ে নিব। এরপর এ পর্যায়ে আমাকে অপেক্ষা করতে হবে প্রায় 30 মিনিটের মতো। 30 মিনিট পর আমি কিন্তু হালকা করে নেড়ে নিব। এরপর তৈরি হয়ে যাবে আমাদের মজাদার বিফ বিরিয়ানি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।